নমস্কার বন্ধুরা, আমি অর্চনা। আজকের রেসিপিতে পেঁয়াজ রসুন দিয়ে কচু শাকের বড়া রেসিপি কিভাবে বানিয়েছি সেটা দেখাবো। অনেকে গলা চুলকানোর ভয়ে কচু শাক খেতে চান না, কিন্তু এই পদ্ধতিতে বানালে একটুও গলা চুলকাবে না। বিকেলের নাস্তায় বা গরম ভাতের সঙ্গে এই ক্রিপসি কচু শাকের বড়া অসম্ভব সুন্দর খেতে লাগে। আজকের এই ভিডিওতে কত কম উপকরণ দিয়ে এবং খুব সহজে কিভাবে বানিয়েছি কচু শাকের পকোড়া সেটা আমি আজকে শেয়ার করব। ভিডিওটি শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুন। প্রথমে কয়েকটা কচু শাকের পাতা নিয়ে নিয়েছি, যদিও এখানে আমাকে কিনে খেতে হয়। বাড়িতে থাকলে কি হয়, এগুলো আমি সহজে পেয়ে যাই। আর কয়েকটা পাতা আমি কিনে এনেছি। তাই এইগুলো পাতার ঠিক উল্টো দিকে যে শিরা থাকে এগুলো খুব শক্ত, এগুলো ছুরি দিয়ে একটু কেটে বাদ দিয়ে দিতে হবে। আমি দুটো পাতা দেখিয়েছি, বাকি পাতাগুলো আমি এভাবে কেটে নেব আর দেখাবো না। এখানে বেশ কয়েকটা পাতা নিয়ে নিয়েছি। আপনারা দেখে বুঝতে পারছেন যে কতগুলো পাতা আমি নিয়েছি। এই কয়েকটা পাতা কিনতে আমাকে 40 টাকা খরচ করতে হয়েছে। কিন্তু যাই হোক, এই পকোড়া খেতে আমার ভীষণ ভালো লাগে। যেহেতু এখানে কিনে খেতে হয়, পাওয়া যাবে না। গরম জলের মধ্যে একটু নুন দিয়েছি, দিয়ে পাতাগুলো দিয়ে দিয়েছি। 5 মিনিট গরম জলের মধ্যে রেখে দিলে ফোটাতে লাগবে না। এটা সিদ্ধ হয়ে যাবে আর এটা জল ঝরাতে হবে। পাতাগুলো তুলে নিয়েছি। যেহেতু কচু শাকের পাতা খুব পাতলা, বেশি ফোটালে কী হবে, গলে যাবে। জলটা ঝরাতে দিয়েছি আর এদিকে নিয়ে নিয়েছি বেসন 3 চামচ নিয়ে নিয়েছি একটা বড় জায়গায়। আর দিয়ে দিচ্ছি কালো জিরে, জোয়ানটা অর্ধেক চামচ, কালো জিরে 1 চামচ, অর্ধেক চামচ দিয়ে দিয়েছি হলুদ, অর্ধেক চামচ দিয়েছি লঙ্কার গুঁড়ো, আর বিট লবণ দিয়েছি স্বাদ মতো। দিয়ে অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। ব্যাটারটা যেন খুব পাতলা না হয়, একটু গাঢ় রাখতে হবে। আর এদিকে দুটো আলু সিদ্ধ করে নিয়েছি, নিয়ে একটা কাঁটা চামচের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি ভালো করে। ম্যাশ করা হয়ে গিয়েছে। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, তাতে গোটা জিরে দিয়ে দিলাম 1 চিমটে, তারপরে কুচিয়ে রাখা পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তারপরে দিয়ে দিচ্ছি আদা কুচি দিয়েছি, তারপরে দিয়ে দিলাম রসুন বাটা অর্ধেক চামচ। এরপরে বাকি মশলাগুলো দেব, যেমন নুন স্বাদ মতো দিয়ে দিয়েছি, গোলমরিচ, জিরে, ধনিয়া, গোটা গরম মশলা একসাথে আমি পাউডার বানিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম 1 চামচ, লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি অর্ধেক চামচ। আর এরপরে দিয়ে দিচ্ছি ম্যাশ করা আলু, দিয়ে খুব ভালো করে এটা কষিয়ে নিতে হবে তেলের মধ্যে। আর শেষে ধনেপাতা কুচি দিয়ে আলু মাখাটা খুব সুন্দর করে নিয়েছি। পুরটা খুব সুন্দর হলে খেতে খুব ভালো লাগবে। জলটা ঝরিয়ে নেবার পরে কচু শাকটা তুলে নিয়েছি, আর এর মধ্যে যে আলুর পুরটা বানিয়েছি সেটা দিয়ে দিলাম। এভাবে সুন্দর করে আলুটা দিয়ে দিতে হবে। তারপরে এটা একটু রোল করে নিতে হবে, পাতাগুলো ঠিক সাইজ করে নিয়ে এভাবে ভাঁজ করে একটা রোল করে নেব। এখানে কচু শাকের পাতা আমি আগে কখনো দেখিনি, এত পাতলা। আমি এতগুলো পাতা দিয়েছি, তা সত্ত্বেও এটা ছিঁড়ে যাচ্ছে ভীষণ। খুব সাবধানে এটা বানাতে হবে। এটা রোল করা হয়ে গিয়েছে, তারপর একটা ছুরির সাহায্যে এগুলো কেটে নিচ্ছি ছোট ছোট, যেরকম আটার লেচি আমরা কেটে নিই সেই রকমই এটাও ছুরির সাহায্যে কেটে নিচ্ছি ছোট ছোট করে। সবগুলো কাটা হয়ে গিয়েছে। এবারে এগুলো
বেসনের ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি, একটা একটা করে সব দিয়ে দেব। এভাবে পকোড়া বানালে এত সুন্দর খেতে লাগে যে কি বলবো। অসাধারণ স্বাদ আর তেমনই মুচমুচে হয়েছিল। যখন আমি গ্রামে থাকি, মানে গ্রামে যাই, তখন এটা প্রায় বানাই। তখন কচু শাক কিনে খেতে হয় না, এখানে তো পাওয়াই যায় না। মাঝে মধ্যে এই যেহেতু এখন বর্ষাকাল, কয়েকটা দোকানে দেখি এই পাতাগুলো আসে, ডাঁটা পাওয়া যায় না, শুধু পাতাগুলোই দেখি। তখনই কিনে এনে এভাবে বানাই, আমার ভীষণ ভালো লাগে। শুধু গরম ভাতের সঙ্গে কেন, মুড়ির সঙ্গেও ভালো লাগবে, মুচমুচ করবে। উল্টে পাল্টে ভালো করে ভাজা করে নিলাম, নিয়ে তুলে নিয়েছি কয়েকটা, আর বাকিগুলো ছিল সেটাও একইভাবে ভেজে নেব। সবগুলো ভাজা হয়ে গিয়েছে। এটা আমি গ্রিন চাটনি দিয়ে খাবো। খুব সুন্দর খেতে হয়েছিল, অসম্ভব সুন্দর। দেখেই বুঝতে পারছেন যে কত মুচমুচে হয়েছে। আপনারাও একবার এভাবে ট্রাই করবেন, খুব সুন্দর খেতে লাগবে। বানানো ভীষণ সহজ, খুব কম উপকরণে খুব সহজভাবে এটা বানিয়েছি, কত সুন্দর খেতে হয়েছে। আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই করে কমেন্টে জানাবেন। আর এটা গ্রিন চাটনি দিয়ে খেতে অসম্ভব সুন্দর লাগছিল যে কি বলবো। আমি অর্চনা, আপনারা দেখছেন অর্চনার সহজ রান্না। অবশ্যই করে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে।